যখন কোনো বন্দারে ইরাদা করেন মায়া করবার লাগি তখন তারে দিনর সমুজ দান করেন, দিনর বুঝ তারে দান করুন। এখন এই দিন হইতে কিতাব বুঝছই না আপনাইতে তোরা হোক না দিন হইতে কিতাব বুঝবাইছই বুঝছই না দিনর যে সমুজ আপনারা আমরা রে আল্লাহ দান করবা এই দিন হইতে কিতাব বুঝছই এই দিন দিয়া মনে রাখবা ডাল নুন দিন হইল গিয়া সূর্যর আলোয় যে আলোকিত হইয়া যে দিন হয় ওগুর নাম হইল ডাল নুন দিন। আর ডাল ইয়া নুন দিন দিনে ইসলাম। আমরা পয়দা হয়েছি মিল্লতে ইসলামের উপরে নেন। আমরা মা বাপ মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, আমরা ইসলামের উপরে পয়দা হয়েছি। পয়দা হইয়া আমার নাম রাখা হইল মনে করি নেন আব্দুর রহিম। ও আমি কিতা কামিল এক মুমিন হয়ে যাই মুগিন আর কামিল এক মুসলমান হয়ে যাই মুগিন জি নাম দিয়া নামর পরিবর্তন হয়ে গেলে কি একজন মানুষের জীবনের পরিবর্তন হয়ে যাব কিন আল্লাহ কইতরা আমি মানুষরে পরিবর্তন অতক্ষণ করি না যতক্ষণ পর্যন্ত হে তারে নিজরে নিজে পরিবর্তন করবার লাগিয়া ইচ্ছুক হয় না। খালি নাম দিয়া যদি আমি মুসলমান হই যাই গিয়া তাহলে হইত না। কথায় সাজে লেনদেনে আমলে আখলাকে সবকিছু আমরা দৈনন্দিন জীবন ইসলামর দ্বারা অনুযায়ী ইসলামর রূপে রঙে আমরা আমরা জীবনটা কিতা করতে হইব গড়িয়া উঠাইতে লাগব। এখন আমরা যেগুলো সবাই মস্তব্য আমরা অত মুসলমান হলোর ইউনিভার্সিটি না নিও খান সবাই মস্তব্য আমরা অত দিনের শিক্ষা অর্জন করি। আর এর বাদে যেগুলো মাদ্রাসাত ফুড়িলা অত ইনতাইন দিনের ইলম অর্জন করলা, কোরআন হাদিস শিক্ষা অর্জন করলা, ফিকহ শাস্ত্র নিয়া করলা, মুফতি হইলা। আর যেগুলো সবাই মক্তব ফুড়িয়া শেষ আর উপরে দিয়ার গেছই না মাদ্রাসা লাইনে ফুড়িছই না এইটান এখন হিকি থাকিলা বাদ বাকি ও তো আমরা বছরও কিতা করি ওয়াজ নসিহতের ব্যবস্থা করি, দাওয়াত করিয়া বালা বালা উলামায়ে কেরাম হলরে আনি তানতানোর কাছ থেকে কোরআন হাদিস থেকে দিনের আলোচনা শুনি, ও তো আমরা শিক্ষা অর্জন করি। এখন যদি খালি শিক্ষা অর্জন করিয়া থাকি আর যদি এগুলারে যদি বাস্তব জীবনও যদি আমরা এই আমলের মাঝে আনি না তা ই হুনার কোনো মানে আছে জি কোনো মানে আছে? কোন আলিম সাহেব আইলা তানে টাকা 5,000 দিলা, গাড়ির ভাড়া তানে হাতিয়া মিলাইয়া দিয়া, প্যান্ডেল এখান বানাইলা, লাইটিং করলা, মাইকেলারে পয়সা দিলা, কয়েকজনে মিলিয়া খুব কষ্ট করলা করিয়া ইয়ে করলা। কিন্তু যদি উলামায়ে কেরাম হলে যে বয়ান করইন আমরা সামনে এটাই যদি আমরা আমরা বাস্তব জীবনে যদি প্রতিষ্ঠিত না করি তাহলে আমরা এগুলা বেকার হয়ে যাই। বেকার নি না না পয়সা এখন কিন্তু এমনি পাইয়া আইছি না বাতাসে উড়িয়া ইয়া পড়ছে, আমার মেহনতর পয়সা খরচ করছি কোন খাতে? দিনী এক মজলিসর এক মহফিলর খাতে। আর এগুলোর উদ্দেশ্য হইল গিয়া যে শুনতাম, শিখতাম, বুঝতাম, বাস্তব জীবনে ওটা দিয়া নিজের রূপ রং রে ইমান ইসলাম দিয়ে সাজাইতাম, অতই লোকের আনি উদ্দেশ্য। এর লাগিয়ে আমি প্রায় মহফিল আইতো গেলে ওখানে বই বিলেতে স্বার্থ বইব যদি এক একটা মহফিল থাকি প্রত্যেক আলিম সাহেবের কাছ থাকি 1-2 কথা শিখি শিখি যদি অভ্যন্তরে যদি আমলের মাঝে আনিলাই বাস স্বার্থ বইব, আর নাইলে এমনি বেকার যাইব। যাই হোক, এখন আল্লাহ যদি কোনো বন্দারে মায়া করবার যদি উদ্দেশ্য করেন তাহলে তারে দিনের সমুজ দান করেন। ও কইছিলাম যে ডাল ইয়া নুন দিন কইন না, ডাল ইয়া নুন দিন দিন ইসলাম। আর ডাল নুন দিন সূর্যর আলোয় যে দিন হয় আলোকিত হইয়ে মনে রইব তো। এই দিনের সমুজ হইতে এখন কিতা? এই দিনের সমুজ হইতে কিতা? আমরা দৈনন্দিন জীবনের মাঝে আমরা যখন মার গর্ভ তাকিয়া জন্ম লই এর পরে তাকিয়াও আমরা আস্তে 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 বড় হওয়া শুরু, আমরা এক একটা ধাপ এক একটা স্টেপ আস্তে আস্তে কিতা ওর আগুয়ানি না না সবাই মক্তব্য যায়, স্কুলও যায়,
কেউ মসজিদও যায়, কেউ মাদ্রাসাত যায়, কেউ ব্যবসাত যায়, কেউ বিয়া শাদী করিয়া বিদেশ যায়, কেউ পরিবার লইয়া যায়, কেউ বাড়িঘর বালা করি বানায়, কেউ জেলা আছে ওলা থাকে, কেউ বাঙ্গা রুঙ্গা কোনো মতে বাস বেতর দিন যাও রাখবো তোলা নানি। প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ আমরা জিন্দগির মাঝে একটা পরিবর্তন আয়নি না আয় না। তো দিনের সমুজ যখন আপনার মাঝে আল্লাহ দান করবা, আর আপনি যখন এই সমুজ লইবার লাগি আপনি ইচ্ছুক হয়ে দিবা গিয়া, তখন আপনার প্রতিটা খাজ আপনি আগে হিসাব করবা যে আমি ও খাজটা শুরু করছি, ও যে খাজটা আমি করিয়ার এখন এগুলো কোরআন হাদিস ভিত্তিক আমি খাজটা করিয়ার নি, আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান দিছেন সেই বিধান অনুযায়ী আমি খাজটা করিয়ার নি। একটা গড় বানানি শুরু করলাম, মনে করি নেকুয়া গড় আরম্ভ করতে সময় সাহেবরে আল্লাহ মেকালিম সাহেব আল্লাহ মানিয়া বালা করি পড়াশোনা করাইয়া দোয়া দুরুজ করাইয়া আপনার গড়ের কাম শুরু করলাম। কিন্তু গড়ের পয়সা যেগুন আমি লাগাইয়া নিগুন আবার নিগুন্তর লগে সুদর পয়সা জড়িত আছে। কিতা হয়েছে, একটা বিয়া গেলাম এক মসজিদ কি এক মাদ্রাসা কি এক সাহেবর খানকাত গিয়া ফুড়ির বিয়া পড়াইলাম গিয়া সুন্নতি তরিকা মোতাবিক, কিন্তু এই বিয়ার মাঝে লেনদেনের আর একটা করে দিয়ে আপনার মাত কথা আছে, এখানে আমরা প্রকাশ্য আনা হয় না, ডিমান্ডর মাত আছে হারাম। দেখো সমুজটা আপনার কাছে পুরাপুরি আইছে নি না আইছে না, আইছে নি কিছু মাতক আইছে না। বিয়াটা পড়াই আর সুন্নত মোতাবিক জেলাখান নবীজি পছন্দ করেন, আল্লাহ জেলা পছন্দ করেন, এক সাবর খানকাত গিয়া কি এক মহফিল কি এক মসজিদ কি এক মাদ্রাসার দ্বারস্থ হইলাম, বিয়াটা পড়াইলাম সুন্নত মোতাবেক, কিন্তু এর পিছনে দিয়া ডিমান্ডর মাত রাখি দিলাম যেটা হইল বিলকুল হারাম। তাহলে আমার মাঝে সমুজ এখনো আইছে না, ডিমান্ডটা হারাম জানছই তো, এখনো জানলেও খালি ওই বুয়ারি বাদ বাকি পকেটও থাকুক। জি আচ্ছা, গড়ের কাম শুরু করলাম। গড় মানাইতে সময় একবারে দোয়া দুরুজ করিয়া তুষা সিন্নি করিয়া সাবরে আনিয়া বালা করি দোয়া করাইয়া গড়ের কাম শুরু করলাম। কিন্তু গড়ের কাম যেটা করিয়ার আমি এটা ইন্টারেস্টর পয়সা আছে এটার লগে জড়িত, তখন সমুজটা পুরাপুরি আইছে নি আইতো যদি তাহলে তো এইগুলো জড়িত করলাম না, মানে ও গড়ের মাঝে আবাদত বন্দেগি করতাম, নমাজ বনকি পড়িতাম, বিবি বাচ্চারে লইয়া রইতাম, ও গড়ের মাঝে মৌত হইতো, হ্যাঁ, আর আমি ও পয়সা দিয়ে গড় বানাইয়া একটা ব্যবসা শুরু করলাম। সরকারকে দুকা দেবার লাগিয়া, ব্যাংকরে দুকা দেখাবার লাগিয়া 2-3 খাতা ব্যবহার করি, হেরারে দেখাইবার লাগিয়া এক খাতা ব্যবহার করি, আর আমি আমার পার্সোনালি এক খাতা ব্যবহার করি। সমুজ হইছে নি আপনার? হইছে না, দুকাবাজি হতো আপনি। ও বলা খান প্রতিটা ক্ষেত্রে আমরা বুড়ায় কিছু গলত থাকি যায় গিয়া, যেগুলার কারণে গিয়ে আমরা হিতে বিপরীত হয়ে আমরা কষ্ট পাই, আমরা কিন্তু বুঝি না, আমরা বুঝি না আর বুঝার চেষ্টা করি না। যদি চেষ্টা করতাম তাহলে বুঝলাম মনে, এবং খাসটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদন হইল না, জেলাখান আল্লাহ আল্লাহ রসুল রাজি এবং খুশ হই। কারণ আমি পয়দা হয়েছি মিল্লতে ইসলামের উপরে, আমার যখন খবরের মাঝে রাখা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ হইয়া আমার খবরের মাঝে রাখা হয়। আরম্ভনীয় ঠিক আছে, জন্ম হওয়ার বাদে খানোর আজান দেওয়া হয়, ও খানো আকামত দেওয়া হয়, আর রাখবার সময় নবীজির জলের উপরে উঠাই আমার খবরের মাঝে নিয়ে রাখা হয় না। কিন্তু মাঝখানো আমার চলাফিরা খান হয়ে যায় গিয়া কিতা হয় আমার মত মতো হয়ে যায়। আল্লাহ যে সময় যতবিল সালাইন আর যে সময় সালাইন আমি আমার চলি আরি জি ওলা নাইনি কিলা চলতরা মিলে না, আল্লাহ সালাই দিলার যে সময় সালাইন আমি আমার চলি, বুঝছেই না। এই ধরনের যদি মনোবৃত্তি লই আমরা যদি চলি তাহলে আমরা মাঝে পুরাপুরি দিনের সমজ আইল না। এখন দিনের সমজ আইতে হইলে কিতা করতে লাগবো, আমি দিনের শিক্ষা অর্জন করতে হইব, দিনে ইসলামর শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা আমি অর্জন করতে হইব। এবং যদি আমি এটা অপারক হই তাহলে আমি যে কোনো একটা কাজ আরম্ভ করতে সময় একজন আলিম সাহেবরে গিয়া জিজ্ঞাসা করই, পেলে আলিম সাহেব আমি ও কাম ওখান করতাম, ও ওখানটা আমি কিলা করলে সহি শুদ্ধ ভাবে হইব, আমার ও রাস্তাটা বাতাইয়া দেখো, আমি ও রাস্তায় কামটা করবো, বাস ও আলিম সাহেব আপনার এমনি দিবা বুঝাই কামটা সহি শুদ্ধ হইব। আর যদি মনে করেন তাহলে কিতা জিগাইতাম, আমার তো পয়সা করি আছে, আমি আমার করতাম, তাই কিতা করতানি, আমি করতাম, আমি পয়সা কামাইছি, আমার পয়সা আমি জেলা জানে কই ব্যবহার করবো, তাই কিতা করতাম। যেহেতু আপনি আপনার জেলা ইচ্ছা ওলা করবো,
সর্বোপরি হইল গিয়া এই যে ইউফাক্কিহু ফিদ্দীন, আপনারে দিনের সমুজ দান করা হইব। এখন আমরা সন্ধান করতে হইব, এই সমস্ত জিনিস শিখিতে হইব, শিখিবার জায়গায় যাওয়া লাগবো। ও আমার তোরা আগে মৌলানা এনামুল হক সাহেব তকরির করছেন, আমি আইতে আইতে শুনি আর কতটা জানার জিনিস আপনার ধরে কইছেন, কত এটা মনে রাখতা। ইসলাম ওয়াইজর সব জিনিস খালি আমল করা লাগে না, কিছু হইল কি আপনার দিনের অংশ হইব, আপনি জানা থাকতো আপনার এগুলো আপনি জানিয়া রাখতা বিলেগু আমার দিনের এক অঙ্গ। আর যেগুলা আমল করার আছে এগুলা আপনারা আমল করিয়া যাইতে, আমলের মাঝে আনতা। একদিনে একজন বেআমল মানুষ আমলদার ওই দিতে কি পারতো নাই, আস্তে আস্তে কোশিশ করা লাগবো, চেষ্টা করা লাগবো। বন্ধা যদি আল্লাহর বাই এক কদম আঁকবো, আল্লাহ তার বাই দুই কদম আঁকবো, দিচ্ছই না নেই। এর লাগে তুলা করে কোশিশ করতাম, চেষ্টা করতাম যে আল্লাহ আমরা রে যে দিনে ইসলামের উপরে পয়দা করছই আর আমার দুনিয়ার মাঝে অত নিয়ামত হল দান করছই, এই নিয়ামত আল্লাহর উপভোগ করি আর খাই আর উড়ি আর ফিন্দি আর যে ভাই হাত বাড়াই আর আল্লাহর নিয়ামত আর নিয়ামত, এই নিয়ামতের শুক্রিয়া যদি আমি আদায় করি না তাহলে তো আমি নিমক খারামর উপরে নিমক খারাম। আল্লাহ লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুক্রিয়া আদায় করো যদি তাহলে আমি তোমরা বাড়াইয়া দিয়া দিব। আমি তো এখন দেখি দুনিয়ায় চলাফেরার মাঝে বরাবর গুনায় গুনায় গরিব দেখা যায় না, অভাব অভাব এক জিনিস আমি তো দেখি না এখন। অভাব খালি দেখা যায় সবরের অভাব, সবরের অভাব, ধৈর্যর অভাব। আরো হইতো, আরো পাইতাম, আরো খাইতাম, আরো বেশি করি হইতো। যে আল্লাহ যা দিছ, আল্লাহ কইতা তোরে আমি যে পরিমাণ দিছি ও কিন্তু শুক্রিয়া আদায় কর। যদি শুক্রিয়া আদায় করতে পারো, যদি লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমারে আরো বেশি বেশি করে বাড়াইয়া দিয়া দিব। এখন নবীজি কইতরা যে তুমি তাই তোমার তা কি তোমার আল্লাহ যে অবস্থার মাঝে রাখছেন তুমি একটা কি নিচে দি চাইও, বুড়া লাগেনি আমার মা কি জানি আপনি আপনার তা কি আর নিচে দি চাইতা উপরে দি চাইতা না, আপনারা যে স্তর যে অবস্থার মাঝে আল্লাহ রাখছেন এর থেকে নিচে দি দেখো কাবিলে। আমার তো আল্লাহ হাফু আলু বালা এখন ঘর বানাইয়া রইবার তৌফিক দিয়েছেন, আমার এবারেই ঠাকুর তো বাঙ্গারুঙ্গা বাসবে তোর গরু রয়েছে। আল্লাহ তো তান্দা কি আমার বাজার আসছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জেলার আসছেন, আমি শুক্রিয়া আদায় করিয়া। আমি প্রতিদিন মাছ দিয়ে মাংস দিয়ে খাইতাম পারিয়া, বাড়ির ওই লাড়ি বেঠিয়ে তো 15 দিনে 20 দিনে একদিন মাছ খাইতে পারে না, মাংস খাইতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যে অবস্থা রাখছেন, আমি আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া। এখন যদি আপনি যদি আপনার তাকে উফরে দিয়ে চাপাত লাগইতে তো গুনাগুনি ধনী হইবার লাগে 2 নম্বরই কারণই লাগবে। জি বলা নাইনি হালাল পয়সা কামাই করতে জেলা একটু কষ্ট হয়, ঠিক কিতা পয়সা বাড়িয়া যাইতে ওলা কষ্ট। হারামও আরাম নাই, বাগরে এক বড় নই গেলে গিয়ে 14 লাখ টাকা লইয়া টান দে, এটা বেজান দেখা যায়। কারণ আমার কাছে বেমারি আজারি বেশ আইনের লাগি দেখি এক বিশুরিয়ে গুলো হইল ওগুলো ইয়া 13 লাখ টাকা বেটায় হারছে খরচ করিয়া, বড় তো কোনো ভার নাই। তার মাঝে এক গোসাই গু আমাইল, এক গোসাই নিয়ে আসছে 1.5 লাখ টাকা। ওদিন গো তেল উড়িয়া দিয়া যাইও আল্লাহর উপর এক সপ্তাহের ভিতরে ফুলিয়া ফাটিয়া বারোইয়া ভালো হয়েছে। আল্লাহর কালামর এটা নিয়ম মুআজিজা। আল্লাহর কালাম নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ শিফা দিয়েছেন, আমি আল্লাহর কালাম দিয়ে দিছি বলা, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো পাওয়ার অংশ কোনটা নাই, এটা হইছি বুঝছই না। তেও হালালের মাঝে যে খয়র বরকত থাকে তার প্রমাণ হাজারো হাজারো লাখ লাখ আছে। ও আপনি হালালে হারামে আউরি চলতে আপনি ডাক্তারের গেছে গেছেন গিয়া আনলে ও হিগুর মাথার মাঝে কোন রিয়ল আছে দিসবে আমার 27,000 টাকার টেস্ট লিখিয়া যা হরবি যাও টেস্ট করিয়া ইলা ইয়ালে রিপোর্ট দেখিয়া তো মিলাইতে পারে না, আরো দিব দুঃখ লিখিয়া তখন গিয়া হরবি যাও, তোমার 1 মাস আছে তাপ কমে না কেন। হেন হালালি বইসা আছে, এর মাঝে কোনো বেজাল নাই। ডাক্তারের মাথার মাঝে আল্লাহ এমন এমন এক ঔষধ দিব জেহেনের মাঝে আনিয়ে দিবা লিখি দিব, আপনি 20 টাকার দোয়াই খাইয়া আপনি বলা ঠিক না ও ঠিক হইয়া জি। এটা বুড়ি বুড়ি প্রমাণ আছে। এটা এর লাগিয়া হালাল পয়সা কামাইয়ের মাঝে জেলা খান কষ্ট আছে, বারুইয়া যাইতে ওলা কষ্ট। আল্লাহ হালাল পয়সারে জেসা জায়গাত নিয়ে খরচ করাই বায় না নিয়ে, বুঝছই না। এর লাগিয়া আর অতিনু এক মফিলও কইছি যে আমি হালালে হারামে মিলাইয়া বেশ করি খালি খামাই করি লইলাম, কোনটার কোনো বাস বিচার নাই। আমার মাল লাগে আইনা সাবাল মাল মিনাল হালাল আও মিনাল হারাম।
মাল পাইলে নবীজে কইতে আখিরি জমানাত আমার উম্মতর মাঝে এক সময় আইব, এক গুরু আইবা, এরা কইবা এই জমানাত যদি আর হালাল হারাম বুঝাও, যদি আর চলতে পারতাই না, মাল পাইছো নি খাও বাস। ও নবীজি আগে ভবিষ্যৎ বাণী করিয়া গেছেন ইলা এক গুরু আইবা, এটা আমার নিজের খানে শুনা, এটা কত মানুষ ইলা খান কইল। আর তো এটা বা তোরা এখন এটাও তো বাস বিচার করা গেলে চলা যাইতো না, আল্লাহ চালাইতরা নাই, জি চালাইতরা নাই নি আল্লাহ। ও বন্ধন ব্যাংকে গো আমি কই সব বেটিন বন্ধক তুয়া, সব বেটাইতে বেটিন বন্ধক তুইছ নিয়া, হাফতায় হাফতায় খালি কিস্তি দেওয়ার যাব। পর্দাশীল বেটি আসলে হিন গিয়া হাগুলি দেখছে ব্যবহারটা, তাইও বুর্গার থাকি বারো ইয়াল তাই হয়ে গেছে বুঝলা। কিস্তি দেওয়া যাইতে যাইতে দেখো একদিন নিজে কিস্তি 3 রুতা হলাই গেছে, বুঝছেই না নি। ও যে কি ভাগল হইলা এগুলো যখন আসলো না, তখন কিন্তু আমরা খাইছি নানি, চলছি নানি, বাঁচছি নানি, উড়িছি নানি, ফিন্দিছি নানি, আল্লাহ খাওয়াইছই নানি। ও যেটা নয়া দেখলা দেখি আল্লাহ ভাগল হয়ে গেল। ইটা করবা না। নিজর জিন্দগিরে আল্লাহ বহুত মর্যাদাবান করিয়া বানাইছেন, সর্বশ্রেষ্ঠ জাতি করিয়া বানাইছেন, আশরাফুল মখলুকাত। আর জেলাখান সর্বশ্রেষ্ঠ বানাইছেন, ওলাখান মানুষের প্রত্যেকটা জিনিস শ্রেষ্ঠ। আমরা কিন্তু ব্যাংক খাইনি, সাপ খাইনি, শিয়াল খাইনি, কুকুর মেকুর খাইনি, আমরা বালা বালা যে জিনিস যেগুলো গুলো আল্লাহ আপনার লাগিয়ে দিছে, খাও বালা বস্তু দিছি তোমার তান্ডে, হালাল যেটা আমি হালাল করিয়া দিয়া দিছি। ও জেলা আমরা শ্রেষ্ঠ বানাইছেন, আমরা সব কিছু ওলা শ্রেষ্ঠ। কত বড় আত্মি দেখো উফরে উঠিয়া হিল্লার লাগান মানুষকে সালার খানোর সঙ্গে দরিয়া বাঘ পর্যন্ত সালার, অতখান আল্লাহ হাবই জিনিসরে আওতা টানিয়া বিয়ে করবার মতো আল্লাহ ব্যবস্থা মানুষের জেহেনের মাঝে, বিবেকের মাঝে, বুদ্ধির মাঝে আল্লাহ দিয়া দিছেন। কোন জিনিস দিছই না, কিন্তু আমরা খামে খাজে খোতায় আমরারে কিতা করিয়া নষ্ট করি ফেলাই দিয়া। মানুষের মাঝে সবচাইতে বড় জালিম হইল কি বুঝে আল্লাহ তার ইজ্জত দিছিলা, হে তার নিজের হাতে তার নিজের ইজ্জত রে নষ্ট করছে, খুব বড় জালিম, বুঝছই না নি। কদরদারি করতে আল্লাহ যত নিয়ামত দিছিল, শ্রেষ্ঠ জীব বানাইছেন, ও শ্রেষ্ঠ লাগান হইয়া আমরা চলা লাগবো। আর শ্রেষ্ঠ লাগান চলতে হইলে ও আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমরা চলা লাগবো। কোরআন হাদিস ভিত্তিক যদি আমরা জিন্দগিরে আমরা গঠন করিয়া তুলি, দুনিয়ায়ও সার্থক, আখিরাতেও সার্থক। দুনিয়ায় কিতা আইলাম, পড়াশোনা করলাম, বিয়া শাদি করলাম, বউ বাচ্চা পাইলাম, একদিন মরি গেলাম গিয়া বড় 3তলা বিল্ডিং এখান বানাই নিলাম, ও কিতা সার্থক হয়ে গেছে নি দুনিয়ার জিন্দগি? মাতব্য থোড়া কোথার লাগিয়ে আইছে নি দুনিয়ায়, কোথার লাগিয়ে আইছে নি? যদি নেক্সট সালে আওলাদ যদি দুনিয়াতে রাখিয়া যাইতাম পারি না, যদি সদকায় জারিয়া খবর গিয়া ফুটি ফুটি গিয়া নাকি পাইতাম, ইলা যদি কোনো এক রাস্তা করিয়া যাইতাম পারি না, কলিমার সাথে যদি মৌত খান যদি হয় না, মৌতর আগে যদি তওবা খান নসিব হয় না, মানুষে মরলে যদি দোয়া করে না, হ্যাঁ আমার স্বার্থ বইল নি দুনিয়ায়, দুনিয়া বেকার হয়ে গেল, আওয়াহান বেকার হয়ে গেল গিয়া খবর হুতি হুতি নির্বাদত করবার জায়গা নাই, যা করতাম দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত্র জায়গা হইল কি দুনিয়ায়, ওনো যা করতাম হনো গিয়ে হনো ইতা পাইতাম, বুঝছই না নি? যা অনো খামাইতাম তা গিয়া হনো পাইতাম, বেস্ট ইকান হইল গিয়া আরাম আয়েস করবার জায়গা, ইনো গিয়া আবাদত বন্দেগি নাই, ইনো গিয়া নামাজ মনকি নাই, ইনো গিয়া বেমার আজার নাই, ইনো গিয়া বেসুন্দর মানুষ নাই, ইনো গিয়া খারাপ স্বাস্থ্যওয়ালা মানুষ, সব সুন্দর জওয়ান যুবক হল থাকবার, যুবতীও হল থাকবা, ইকান ওইটা কোনটা নাই, আবাদত বন্দেগি যা করবার দুনিয়াত করা হই দিত গিয়া, ও হনো গিয়া খালি এর জাযা হিসাবে আখিরাত পাইয়া যাইতাম। তো সাব হল আমরা কোশিশ করতাম না, চেষ্টা করতাম না, তুড়া করি আমরা যদি চেষ্টা করি দিনরে শিখিবার লাগিয়া, নিজের আওলাদরে শিখাইবার লাগিয়া, তুমি নিজে দুজখর আগুন থাকি বাজো এবং তোমার আহালটে বাঁচাও। হ্যাঁ, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে তুমি বাঁচাও। এখন হরুতা হল বালা হওয়ার আমি আর রাস্তা দেখি আর নাইতা যেন বাদ হওয়া। আগে আমরা হরু থাকতে সময় আস্তা গাঁৱৰ মানুষ শাসন করতে আসলা, মানে বড় যেইনু আসলা এইনু হরুরে শাসন করতে আসলা, কিছু ইনো আসো তো বাক্কা হইতে পারে বলা আসলো না, এনি বড় কেউ কোনো দুশো দেখলে
তান কোনটাও নাই বিয়ার বাদে এগো করিও না মারমো বেদ দিব হইতানি না না এলকু আপন চাচাইও যদি শাসন করে বাপে আইয়া কইবা হি মাতনে আল্লাহ বলবো আমার ফুয়ারে মান্না হি খাবাইয়া বড় করছেন আমি বাড়া খাবাইয়া বড় করছি এটা আছে নি না না এটা বেজা না এটা আমার কাছে বিচার পর্যন্ত আছে তেও এখন বালা হইতে কিলাম ই আজকে যদি গাঁওর মাঝে একটা বাচ্চা যদি নষ্ট হয় যদি তেস্তা গাঁও দুর্গন্ধে লইব নি না না যে হামসায় যদি একটা ছেলে যদি আমরা একটা এগুলো তো আমরা বাচ্চা নাই আমরা হরুতা আমরার গাঁওর হরুতা আমরার হামসায়ের হরুতা একটা বাচ্চা যদি নষ্ট হয় বে হতে যায় যদি বিপদগামী হতে যায় যদি সারা মুসিবত আর প্রত্যেক বাচ্চার যদি দায়িত্ব আমরা প্রত্যেক বড় হলে যদি লই এরারে যদি বালা জিনিস খালি মারলে তো ভালো হইতো না বুঝাইয়া তারে মায়া করিয়া মায়া ডাক দিয়ে বুঝাইয়া আমরা সঠিক পথ রাখা লাগবে নাইলে হইতো না প্রত্যেকের দায়িত্ব লুকুয়া যে আমরা বাচ্চাই নগর সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবন যাপন করবার মতো ইসলামিক রীতিনীতি লইয়া আমরা বাচ্চাইন তো যাতে বড় হইতে পারো ইসলামের আলো পাই এখন বাচ্চাইন তো এখন তো এমন অবস্থা এই রূপের অঙ্গে তো চিনবার ক্ষমতা নাই নাম দিয়েও চিনাম মুশকিল হয়ে যায় গিয়া বুঝছই না কইবা হয়তো কিতাব আর শুরু করছেন খালি কিতা কিতি মাতিতরা জি না যেখান কই আর ইতা বাস্তব রূপে চিনবার তো ক্ষমতা নাই আতর মাঝে ও আত ব্রেসলেট ও আত বালা খান ফুল গলাত রূপার আনাইলে সোনার চরা ফ্যান টেকু ফিন্দি ফেতে সিডা বুঝছই না হ্যাঁ চুল কত কথা খাটিছে চাইরো বাজু বালা করে ডাকাইয়া চাট দিয়া মাঝখানো তালবর্তি ডিমল লাগান তৈছে কতখান এমনি করিয়া চিন্তায় যেন তারে যেন নাম জিকাও যদি মনে কার নাম কইব নামর আগবাজুবাই কোনটা নাই খরবাজুবাই কোনটা নাই আমি কোনো সময় জিকাই কান তোমার অরিজিনাল নাম নি রেবা জিও আমার এখান অরিজিনাল নাম বুঝছই না ও অবস্থা শুরু হয়েছে এতে প্রমাণ হয় ওখান যেন আলিমুল আমার জিকাইয়া বাচ্চার নাম রে রাখা হয় না হলে ও এখান শুনছি বুঝছই না হুরুতার নাম হইল গিয়া রমিম তো আরবি শুনছে কেন রামিম ওর তৈ দিছে রামিম এগুর নাম রামিম শব্দর তৈল গিয়া ফসা গলা এগুর নাম তৈ দিছে ফসা গলা বুঝছই না রে তে ওইটাও আউরি খাবা আলিমুল আমারে জিকাইবা অর্থবহ নাম বাচ্চার নাম রাখতে সময় মার নামর অক্ষরের লগে সম্পর্ক রাখিয়া রাখা হইত দুনিয়াতে আমরা আইডেন্টিফাই হইল গিয়া বাপ দিন আইনি যে দুনিয়াতে আইডেন্টিফাই বাপ দিন আইনি বাপর পরিচয় নানি আর আখেরও তো হইল গিয়া মার পরিচয় এর লাগিয়া ওটা জিনিসের দিকে আপনারা লক্ষ্য রাখুন জানি তোরা গফ করলাম আর দুইয়ের ভিতরে পালা দোকান কইয়া থাকি দিতে আপনারা মানার চেষ্টা করবা আমল করার চেষ্টা করবা وما علينا إلا البلاغ الشريف ولك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على مولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد يا رسول الله شفاعتك جيل الله محمد يا رسول الله الصلاة على النبي السلام على الرسول الشفيع الأبطال ومحمد عربي أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من الراشدين وجعلنا من الراشدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ আপনার বান্দা হল ঠান্ডার মাঝে
মাটির বই আল্লাহ আপনার রহমতের হাত বয়সাইয়া বই রই শুনিয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবার থেকে খালিয়াতে গেলে আর আপনার কাছে আর হাত পড়াইবার জায়গা নাই। আয় আল্লাহ দিনী এক মাহফিল হইয়া আল্লাহ আপনার বন্ধা হল হইয়া আপনার হবিবুর উপরে দুরুদ আর সালাম বেজিলাম তওবা ইস্তেগফার করি আল্লাহ আপনার শাহী দরবার আমরা গুনাহগার হলে হাত খান বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ আপনি উনি আপনার মতো গুনাহগার হলে মাফ খান করে দিলাম ইয়া আল্লাহ। আয় আল্লাহ জীবনের মাঝে জানিয়া অজানিয়া বুঝিয়া না বুঝিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় তুমি উনি বড় তো না ফরমানি হরি লাইছি আল্লাহ আমরা শিকার হরি আর আমরা আমরা নফসের উপরে জুলুম হরি লাইছি আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার গুনার সীমা আছে আপনার রহমতের কোনো সীমানা নাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আপনার রহমত থেকে আপনার নাউমেদ হরিও না মায়ুস খান হরিও না ইয়া আল্লাহ। আপনি যদি আপনার দরবার থেকে আপনার খালিয়াতে বিদায় করি দেওয়ার কি আমরা ছড়াইবার মতো জায়গা আপনার কাছে নাই ইয়া আল্লাহ। আল্লাহ আপনারে মাফ করি দেও আপনার মাই বাপরে মাফ করি দেও আল্লাহ আপনার দাদা দাদি রে মাফ করি দেও নানা নানি রে মাফ করি দেও আপনার শ্বশুর শাশুড়ি রে মাফ করি দেও আল্লাহ আপনার উস্তাদ মুর্শিদ আপনার দরজার রুতবারে বুলন করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার মাঝে বিমারি ওগুলোর বিমারটা তুমি শিফা আতা ফরমাও। আয় আল্লাহ আপনার মাঝে অভাবী ওগুলোর অভাব রে দূর করি দেও বেরোজগার ওগুলোরে হালাল রুজি দিয়া দেও কর্জি ওগুলোরে করজ মারবার তৌফিক দেও বেওসিলা ওগুলোরে ওসিলা দিয়া দেও পরিশানি ওগুলোর পরিশানি রে দূর করি দেও। আয় আল্লাহ অশান্তি ওগুলোরে তুমি শান্তি নিয়ামত দিয়া দেও আর রহমান রাহিমিন। আয় আল্লাহ আপনার প্রত্যেক পরিবারের মাঝে আপনার মান শান্তি আর সালামতি আনায়ত ফরমাও। আয় আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরু দন দৌলত ঈমান আমান হলদার হাফিজ আর কফিল আর জামিন আপনি মুনি বই যাও আয় আল্লাহ। আয় আল্লাহ বাকি যতদিন জমিনের উপরে আপনার হায়াত দিয়া রাখো মাবুদ আপনার ঈমান ইসলামের উপরে সাবিত কদম খান রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ মওতের আগে আপনার তওবা খান নসিব করিও বিনা তওবায় আপনার মওত খান করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ কলিমায়ে তাইয়্যিবার সাথে আসানির সাথে খাতিমা বিল খায়র খান করিও রহমান রাহিমিন। খাইলা হাশরের ময়দান ও নবীদের লেওয়ায় হামদুর নিচে আমরার জায়গা খান দান করিও ইয়া আয় আল্লাহ। নবীদের দেখছি না নবীদের জমানা ভাইছি না দেখিয়া ঈমান আনছি রহমান রাহিমিন। উম্মত হিসাবে আপনি মুনিবর কাছে এক দরখাস্ত দিই আর মাহমুদ মওতের আগে একবার তার নবীদের দিদার গান নসিব করিও। হাশরের ময়দান নবীর থেকে তুমি আমরারে জুতা খান করিও না ইয়া আল্লাহ। হায় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়ে যত নমুনার সাহায্য করছো টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শক্তি দিয়া খানি কুনি দিয়া যাই যে নমুনায় সাহায্য করছো তামাম রে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রাত্রা পড়তে তো বাইচাই নকল বাবর টনর ছাড়ো নাই বাড়িঘর ছাড়িয়া বিদেশের মাটিতে আছো এটা বাবুদ ও আল্লাহ এটারে তুমি আপনার শান্তি আর সালামতির ভিতর দিয়ে রাখিও রে বাবা। করোনার বিপদ আপদ দেখিয়া মুসিবত দেখিয়া কেস মামলা দেখিয়া অ্যাক্সিডেন্ট দেখি তুমি ভিতরে হেফাজত করিও। হায় আল্লাহ বাচ্চা তোমার বাইরে দেখি বাবা বর দিল আর বাকি লাগার খালি চোট খাই রে বাবা। আল্লাহ এটা কোনো বিপদ আপদের খবর দিয়ে তার ভাই বাবরে তুমি কান্দাইও না রহমান রাহিমিন। আল্লাহ ইয়াত্রাফের উপরে আপনার খাস রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি तमाम বলা মুসিবত তাকিয়া জিন্নাত ইনসানের ফেরব তাকি জাহিরি বাতিনি দুশমনের দুশমনি তাকিয়া আল্লাহ ইয়াত্রাফ খানদারে আপনি মুনি বে হিফাজত খান করিয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ আমরা যারা রে বাড়ি বাচ্চা কাচ্চা দিছো আওলাদ হল দিছো ইতার জিন্দেগিরে রোশন করি দেও ইতারে তুমি নেক সালে আওলাদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। বাড়িয়ে করে দে তো মা বই ঢুকলে আমরা লোককে হাত উঠাইছে তমাম রে মাফ করি দেও নেক আমলের তৌফিক দান করো রহমান রাহিমিন।
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله اذكري محفل تكي زافنا شنا واز نصيحتر سواب دیا تحما يا الله تمام السواب والهديان يا الله مدينة طيبة نبي در خدمت عالية رمضة تنقدم شريف وعمر الفقه تكي هدية پوسا يده خير الله نبي در عمر لکڑے تمہیں اکبر تعمیر خلو خیلو يا الله اے اللہ تمام انبیاء کرام صحابہ کرام شہداء کرام تابعین تمام درجات بلند فرماؤ اے اللہ طریقہ نقشبندیہ مجددی علیہ قادریہ چشتیہ سہروردیہ تمام اولیاء کرام اخلر درجات بلند خریدیو اے اللہ تمام راتور تلے ہاتھ رکھی ہم نرگے سے بھیکھا مانگی یار اللہ اپنے منی میں ہم نے رہی محفل تکی گناہ بزا دیا بدائی خلو خریونا یا اللہ اے اللہ اپنے منی میں ہمارے دعائے قبول اور منظور فرماؤ اللہم انا نسألوک العفو والعافیت فی الدین والدنیا والآخرہ توفنی مسلما والحقنی بالصالحین غیر خزایا ولا نادمین ولا مفتونین آمین یا رب العالمین آمین آمین